এবার প্রভাসের আকাশ ছোঁয়া পারিশ্রমিক স্পিরিটে। সন্দীপ রেড্ডি ভাঙ্গার নতুন ছবি স্পিরিট ঘিরে আলোচনা যেন থামছেই না। বছরের শুরুতেই ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে আসার পর থেকেই কৌতূহল এবং বিতর্ক দুটিই চরমে। এক ঝলকে দেখা গেছে প্রভাস ও তৃপ্তি দিমরিকে, আর সেই সঙ্গেই সামনে এসেছে পারিশ্রমিকের অঙ্ক, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন প্রভাস, যিনি বর্তমানে বলিউড এবং দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা। ইন্ডাস্ট্রি সূত্রের খবর অনুযায়ী স্পিরিটের জন্য প্রভাস নিচ্ছেন প্রায় 160 কোটি রুপি। সাধারণত তিনি এই প্রতিটি ছবিতেই প্রায় 150 কোটি রুপি পারিশ্রমিক নিলেও এই ছবিতে অঙ্ক আরও বেড়েছে বলে জানা যাচ্ছে। উল্লেখযোগ্যভাবে 2023 সালে মুক্তি পাওয়া আদিপুরুষ ছবির জন্য প্রভাস তুলনামূলক কম প্রায় 100 কোটি রুপি নিয়েছিলেন। অন্যদিকে ছবির নায়িকা হিসেবে দেখা যাবে তৃপ্তি দিমরিকে। প্রভাসের পারিশ্রমিকের তুলনায় তার অঙ্ক অনেকটাই কম হলেও তৃপ্তির ক্যারিয়ারের দিক থেকে এটি নিঃসন্দেহে একটি বড় লাভ। শোনা যাচ্ছে স্পিরিটে অভিনয়ের জন্য তিনি পাচ্ছেন 4 থেকে 6 কোটি রুপি পারিশ্রমিক। এই অঙ্কের গুরুত্ব আরও স্পষ্ট হয় তৃপ্তির আগের কাজের দিকে তাকালে। এর আগে তিনি সন্দীপ রেড্ডির ভাঙ্গার আলোচিত ছবি অ্যানিমেলে অভিনয় করেছিলেন। সেই ছবিতে তার পারিশ্রমিক ছিল মাত্র 40 লাখ রুপি। সেখান থেকে কয়েক গুণ বৃদ্ধি তৃপ্তির জনপ্রিয়তা এবং বাজার মূল্যের দ্রুত উত্থানের দিকে ইঙ্গিত করছে। এই ছবির কাস্টিং নিয়েও রয়েছে আলাদা আলোচনা। জানা যায় প্রথমে স্পিরিটে নায়িকার চরিত্রে দীপিকা পাডুকোনের নাম চূড়ান্ত হয়েছিল, তবে তিনি দিনে 8 ঘন্টার বেশি কাজ না করা এবং 20 কোটি রুপি পারিশ্রমিকের শর্ত দেন। সেই শর্তে পরিচালক রাজি না হওয়ায় শেষ পর্যন্ত ছবি থেকে সরে দাঁড়ান দীপিকা এবং তার জায়গাতেই সুযোগ পান তৃপ্তি দিমরি। সবকিছু ঠিকঠাক থাকলে 2026 সালের মে মাসে মুক্তি পাবে স্পিরিট। ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই নেটিজেনদের একাংশ ছবিটিতে অ্যানিমেলের মতো উগ্র পৌরুষের ছায়া দেখতে পাচ্ছেন। বিতর্ক, প্রত্যাশা আর তারকাখচিত কাস্ট সব মিলিয়ে স্পিরিট যে মুক্তির আগেই আলোচনার শীর্ষে তা বলাই বাহুল্য।